যেহেতু রেডিও পাওয়ার অন আছে, যার কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে আরএফ সেকশন ফুললি ওয়ার্কিং করছে, রাইট? যদি রেডিও অফ থাকতো তাহলে সমস্যা কার ছিল? আরএফআইসির কোন পিন? এক্সো। গুড। একটা আইসির নির্দিষ্ট একটা লাইন প্রবলেম হলেও আমরা জাস্টিফিকেশন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা প্রতিনিয়ত কাজ করতে গিয়ে আমাদের গ্রাহকদের ফোনের 14টা বাজায়, 12টা বলা যাবে না, যুগ পাল্টে গেছে, তো এখন 14 সিরিজ চলছে। এই লাইনটা আসছে এসডিআর এই বল থেকে, আর এই লাইনের নাম কি লেখা আছে? PRX, প্রাইমারি RX LB3B20। তাহলে LB লো ব্যান্ড 3 এবং এটা হচ্ছে B20 ব্যান্ড 20 লো ব্যান্ড, ঠিক আছে? তো LB3 বলতে কি বোঝানো হয়েছে? লো ব্যান্ড নাম্বার 3। লো ব্যান্ড কিন্তু এখানে লো ব্যান্ড 1 2 3, মানে এই যখন একাধিক ব্যান্ড হবে লো ব্যান্ড তখন এর নাম্বার দেওয়া হবে 1 2 3 4 5 6 এরকম, ঠিক আছে? আর এখানে যেটা দেওয়া আছে B20, এটা হচ্ছে ব্যান্ড 20। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোটো একটি ভিডিওতে। অত্যধিক ব্যস্ত সময় পার করছি, আর দেশের বিভিন্ন জেলা থেকে আগত টেকনিশিয়ানদের অ্যাডভান্স কোর্স চলছে, অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স। আলহামদুলিল্লাহ, এই কোর্সের আওতায় তারা স্বাবলম্বী হয়েছে অনেকটাই। তারা কাজে যখন বসবে তখন পরিপূর্ণতা পাবে, এটা আমি বিশ্বাস করি। নেটওয়ার্ক সমস্যা নিয়ে আজকে ক্লাস চলছে। আমরা নেটওয়ার্কের ডিটেলস কমপক্ষে 3 দিন সময় ব্যয় করি এটার মধ্যে, এবং নেটওয়ার্কের আদ্যপ্রান্তগুলোকে সঠিকভাবে দেখানোর চেষ্টা করি। এমন সময় ছাত্রদের হাত থেকে কিছু ফোন পাই যেগুলো নেটওয়ার্ক সমস্যা তারা দীর্ঘদিন থেকে সমাধান করতে পারছে না, আবার অনেক সময় আমাদের নিজের সার্ভিস সেন্টারের কিছু সেট আমরা পেয়ে যাই। এটা আসলে সৌভাগ্যের বিষয়, সবসময় এরকম হয় না, ব্যাটে বলে মিলে না অনেক সময়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে যেদিন যেই টপিক নিয়ে কথা বলছি সেই টপিকেরই কোনো না কোনো ফোন পাচ্ছি আমরা, এবং আমরা পারফেক্টলি প্রত্যেকটা টপিকের উপরে আমরা জাজমেন্ট করা এবং উক্ত সমস্যার কোনো একটা ফোনে পারফর্ম করা, এই দুটার উপরে বিশ্বাস রাখি, এবং আমরা এই পারফর্ম করার জন্য সবসময় প্রস্তুত থাকি। যার কারণে আমাদের এখানে যারা আসে সকল অ্যাডভান্স টেকনিশিয়ানদেরকে আমরা বলে থাকি যে আপনাদের যেগুলো ব্যর্থতার ফোন আছে সেগুলো আমাদের কাছে নিয়ে আসুন। অবশ্যই আমরা আপনার ফোন থেকে আপনাকে ট্রেসিং পলিসিগুলো শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন আমাদের হাতে যে ফোনটা আছে আপনাদেরকে দেখাইছি, আবারও আমরা দেখি যে এখানে আমাদের নেটওয়ার্কটা সঠিক দেখাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাওয়ার কমপ্লিটলি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ফোন, আর আমরা যখন নেটওয়ার্ক সার্চে যাই সব কিছুই ওকে থাকে, আর যদি আমরা কল দেই তখন আমাদের একটা প্রবলেম আসে। এই প্রবলেমটা আমরা একটু দেখাই। 01712। আমার নাম্বারটা তো সবারই মুখস্থ মোটামুটি, আমি কল দিয়েছি আমার নাম্বারে। লাউড স্পিকার, সরি যেহেতু স্পিকার দেওয়া নাই কিন্তু আমার ফোনটা পাশে আছে, কল গেলে আমরা এখানে কিছু বুঝতে পারবো। আমার এই ফোনটা দিবেন একজন, ওখানে আছে, হ্যাঁ ফোনটা রান আছে। আমরা একটু খেয়াল করি এটাকে, এই টাওয়ারটা কোনো এক সময় হারিয়ে যাওয়ার, দেখুন এখানে লাল ক্রস চিহ্ন আসছে, এটা আমরা ছবি নিয়ে রাখি এখানে, এবং ইনভ্যালিড এমএমআই কোড আসছিল আমাদের, আবার কিন্তু নেটওয়ার্কটা চলে আসছে। যখনই আমরা এই কলটা দিই আমরা একটু খেয়াল করি, আমরা একটা স্ক্রিনশট নেব এটার জন্য। যখন আমাদের নেটওয়ার্ক হারাবে এবং এমএমআই কোড আসবে আমরা একটা স্ক্রিনশট নেব। আমরা দেখতে পাচ্ছি টাওয়ারটা এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে। যখন আমাদের এমএমআই কোড সমস্যা আসবে, দেখুন এখানে একটা স্ক্রিনশট প্লিজ, এবং এমএমআই কোড আর একটা মোবাইল নেটওয়ার্ক নট অ্যাভেলেবেল। আমরা দেখতে পাচ্ছি মোবাইল নেটওয়ার্ক নট অ্যাভেলেবেল, এই সমস্যাটা নট অ্যাভেলেবেলের পরে আবার নেটওয়ার্কটা সুইচ করে ফেলছে, ঠিক আছে? এই সমস্যাটা কোথা থেকে আসে? আমরা ভিডিওটা ছোট করতে চাই কিন্তু কিছু কথা আছে, আমাদের ভিডিওটা একটু লং হয়,
আর অনেকে এটাতে সন্তুষ্ট যে আমাদের ভিডিও কেন শেষ হলো, আরও বেশি সময় যেন চলতে থাকে। আর অনেকেই কিছু আছে যারা শুধু সলিউশন খুঁজতে আসে, যাদের কাছে কৃতজ্ঞতার বিন্দুমাত্র কোনো ছোঁয়া নেই, তারা সবসময় বলে যে এত লং করার দরকার নাই, ওরা চায় মূল সলিউশনটা। আসলে টিউটোরিয়াল কখনোই শর্ট হয় না, শর্ট হয় সলিউশন। আমরা সলিউশন বেজে কাজ করি না, আমরা টিউটোরিয়াল করি। টিউটোরিয়ালের মধ্যে থাকে আদ্যপান্ত কিছু ইনফরমেশন, কিছু ট্রেসিং পলিসি, আর কিছু পারফরমেন্স, তাই না? তো এখানে আমরা যত বেশি ডিসকাশন করব ততই আমাদের শেখার সুযোগ আছে। এবং বাংলাদেশ সহ বাঙালি জাতি যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের সঙ্গে সম্পৃক্ত, আমরা অলমোস্ট চিন্তা করি যে তারা আমাদের ভিডিও থেকে কিছু শিখুক। এখান থেকে আমরা একটা কোড দিয়ে চেক করতে পারি, রাইট? নেটওয়ার্কের কোথায় প্রবলেম? নেটওয়ার্কের 2GPA, 3GPA, 4GPA, এপিটি মডিউল থেকে শুরু করে নেটওয়ার্কের কোথায় প্রবলেম? আমার RFIC-তে প্রবলেম, SDR-এর প্রবলেম, WTR-এর প্রবলেম, অথবা আমাদের CPU থেকে কোনো ডাটা মিসিং আছে, অল এভরিথিং চেক করতে পারবো? এটাই হচ্ছে মূল বিষয় যে আমরা নেটওয়ার্কের সমস্যাটা কোথায় এটা আমরা জাস্টিফিকেশন করতে পারি না। আমরা করি কি, আমাদের PA চেঞ্জ করি, তারপরে 4GPA চেঞ্জ করি, তারপরে আমরা RFIC চেঞ্জ করি, এভাবে একটার পর একটা চেঞ্জ করতে করতে কোনো এক সময় আমরা আনসাকসেস হই। তো আদ্যপ্রান্তগুলো আসলে অনেক ডিটেলফুল, যেহেতু আমাদের 3 দিনের ক্লাস থাকে নেটওয়ার্কের উপরে, ডেডের উপরে আমাদের 3 দিন 4 দিন ক্লাস থাকে। তো এই বিষয়গুলো একটু ডিটেলফুল। আমি ছোট একটা ইনফরমেশন দেবো, তোমরা কি কোড বলতে পারবা? আমরা রেডিও চেক করব, হ্যাঁ, ফার্স্ট টাইম আমরা রেডিও চেক করব, রেডিও ইনফরমেশন ঠিক আছে কি নাই। ওকে, তাহলে রেডিও চেকিংয়ের কোড *#4636 মাশাআল্লাহ। আমরা দেখতে পাইছি যে এখানে আমাদের ইনফরমেশন, আর এখানে আমাদের হচ্ছে ফোন ইনফরমেশন 2, তার মানে সিম 2তে আমাদের সিম লাগানো আছে। আমরা এখানে একটু ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর আমরা এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখানে ইনফরমেশন আছে অনেকগুলি, তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেডিও পাওয়ার 1 আছে। ওকে, যেহেতু রেডিও পাওয়ার 1 আছে, যার কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে RF সেকশন ফুললি ওয়ার্কিং করছে, রাইট? যদি রেডিও অফ থাকতো তাহলে সমস্যা কার ছিল? RFIC-র কোন পিন? XO, গুড। একটা আইসির নির্দিষ্ট একটা লাইন প্রবলেম হলেও আমরা জাস্টিফিকেশন করতে পারবো ইনশাআল্লাহ। তো যেহেতু আমাদের এর প্রবলেম আছে, তাহলে আদার্স কোনো একটা এরিয়াতে প্রবলেম, এই ফোনটাতে এখন কি পরিস্থিতি এটা আমরা একটু দেখব, হ্যাঁ? তো এটা দেখার জন্য আমরা এইটাকে কানেক্ট করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা অ্যান্টেনা সুইচ সকেট ছিল, সকেটটা কিন্তু নাই এবং এটা জাম্পার করা, রাইট? আচ্ছা, আর নিচেই ছিল আমাদের সেকেন্ড পিসিবিতে, এটা কিন্তু জাম্পার করা, রাইট? তো হয়তো জাম্পারটা সঠিক আছে, হয়তো সঠিক নেই, এটা আমরা চেক করব উপরে নিচে। ওকে, এখন মূল বিষয়টা হচ্ছে এখানে আরও কিছু ইস্যু আমি পেয়েছি যেটা আমাদেরকে দেখতে হবে। এখানে যে সার্কিটটা আছে সেই সার্কিটের নাম কি ছিল বলেন তো? এলসি সার্কিট। এলসি সার্কিটে আমাদের যে কম্পোনেন্টগুলো ছিল এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 1 2 3। এখানে আমরা এখানে একটা আইসি পেয়েছি, এই আইসিটা কি আইসি জানেন? সুইচিং আইসি। হ্যাঁ, ইনি জাস্টিফিকেশন করবে যে আমার এখানে সিগন্যালটা কোন ফ্রিকোয়েন্সিতে ইন হচ্ছে, এবং যে ফ্রিকোয়েন্সিতে ইন হবে সেই ফ্রিকোয়েন্সিতে তাকে তার নির্দিষ্ট পথ দিয়ে তাকে বের করবে, রাইট? ধরেন আমার এখানে একজন আসলো, একজন বলছে যে আমি সালমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, আরেকজন বলছে মিলন স্যারের সাথে, আরেকজন বলছে ওয়াশরুমে যাব। তো তিনজনের ওয়ে তো 3 দিকে না? এখন যদি আপনি একটা ওয়ে চিনেন, ওই বাথরুমে যাওয়ার ওয়ে, এখন যিনি সালমানকে খুঁজছেন ওনাকে দাঁত দেখাই দিলেন বাথরুমে রয়েছে, তো ওই বাথরুমে ওয়ে যে কী করবে? বিভ্রান্ত হবে না? তো এখানে এই সুইচের কাজ হচ্ছে সঠিক ওয়েটা তাকে চিনিয়ে দেওয়া। তাহলে আমরা আসি ওয়েটাতে কীভাবে আমাদেরকে জাস্টিফিকেশন করতে হবে। আমরা এখানে যেটা দেখেছি এটা জাস্ট ছবি, হার্ডওয়্যার সলিউশন দিয়ে তেমন কিছুই হয় না। হার্ডওয়্যার সলিউশন দিয়ে আমরা সেকশন চিনতে পারি, এই ওয়েজের সঙ্গে কয়েকটা কম্পোনেন্ট দেখতে পারি, চিনতে পারি, এর বাইরে আর কিছুই না। তবে এখান থেকে আমরা একটা ভালো তথ্য পেতে পারি, সেটা হচ্ছে কি আমরা
যখন স্কেচ দেখব এখান থেকে ডায়াগ্রামে, তো স্কেচ থেকে আমরা এখানে ছবিতে মিলাই নিতে পারবো। এটা কিন্তু অনেক ইনফরমেশন আমাদেরকে মিলিয়ে নেওয়ার জন্য অনেক সহজ হয় এটা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যাই হচ্ছে লেআউটে যাওয়ার পরে আমরা আমাদের কক্সিয়াল কেবলের যে লাইনটা আছে সেখানে আমরা ইন করব, ক্লিক অ্যান্ড ডায়াগ্রাম, পেস্ট, সার্চ। ওকে, এখানে আসুন। আমাদের লাইন ছিল কয়টা? 4টা। তার মধ্যে 3টা গ্রাউন্ড, 2, 3, 4 গ্রাউন্ড, আর হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে আমাদের RF এর ওয়েজ, যেটাকে আমরা বলি GSM। তো GSM এর ওয়েজে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে RF এর লাইন যাচ্ছে। এখানে একটা কয়েল ছিল যেটা হচ্ছে C3353, এটা হচ্ছে 68 ন্যানো হেনরি। ওকে, গ্রাউন্ডের সাথে। তাহলে এটার কাজ কি আমরা জানি তো? এটাকে বাইপাস করে আমরা জাম্পার করতে পারবো? পারবো না। অতএব এটা আছে কিনা আমাদেরকে নিশ্চিত হতে হবে। তাহলে আমরা এটা ক্লিক দেই অ্যান্ড আমরা পেস্ট করি হচ্ছে লেআউটে অ্যান্ড সার্চ, ক্লিক। আমরা দেখতে পাচ্ছি যে এখানেই দেখাচ্ছে, এটা সামনেই। ওকে, তো এটা আছে কিনা এটা আমরা দেখার জন্য আমরা জাস্ট ছবিতে দেখি এই প্রোডাক্টটা আমরা একটু খেয়াল রাখবো। এটা ঠিক আছে, এই কয়েলটা আমাদের মাস্ট বি থাকতে হবে, এটা আমাদের অ্যাবসেন্ট থাকা যাবে না। এই লাইনটা এখান থেকে যাওয়ার পর এখানে ট্রান্সফার হয়ে এখানেও একটা কয়েল ব্যবহার করা হয়েছে, অ্যান্ড দেন এটা চলে গেছে সুইচের ভিতরে। তো আমরা এখান থেকে ডায়াগ্রাম থেকে আবার দেখি, এখানে একটা ক্যাপাসিটরের ডিজাইন ছিল কিন্তু এটা NC নাই। এরপরে আমরা লাইনটা এখানে দেখতে পাচ্ছি যে একটা কয়েলের মাধ্যমে ঢুকেছে, এটা হচ্ছে 0 ওহমের। ওকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যদি ওহম কখনো 2, 3, 4, 5ও হয়ে যায়, 2, 3, 4, 5 ওহমও হয়ে যায়, অথবা 0.5 ওহম হয়, তবুও আপনার সিগন্যালকে বাধাগ্রস্ত করার ক্ষমতা সে রাখে। তো এই কয়েলটা যদি সাধারণ ছোটোখাটো কোনো ওহম যুক্ত হয়, তখন কি হবে? এই রেজিস্ট্যান্সের কারণে এটি সিগন্যালকে বাধা দিবে। এর ফলাফল হিসাবে এমন আসতে পারে যে আপনি আপনার বাড়ির ভিতরে ওয়াশরুমে গেলে নেটওয়ার্ক ফুল, বেডরুমে আসলে নেটওয়ার্ক হাফ, আবার দেখা যাচ্ছে বারান্দায় গেলে একদম ফুল হয়ে যাচ্ছে। একটা রুমের মধ্যে ভিন্ন ভিন্ন আপনাকে ফ্লেভার দিয়ে দেবে, ঠিক আছে। তো এটা গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের এটা এসে যুক্ত হয়েছে কোথায়? সুইচের সঙ্গে। এখানে দেখুন, এখান থেকে জাস্টিফিকেশন করাচ্ছে RF1, তার মানে এখান থেকে একটা রেডিও ফ্রিকোয়েন্সি গেছে RF4, RF2 অ্যান্ড RF3। এটার সঙ্গে CTL আছে, কন্ট্রোল গেছে না এই যে DPDT সুইচে। আচ্ছা, 2.8 ভোল্টেজ আছে VDD। এই সুইচটার ড্যামেজ হওয়ার অনেক পসিবিলিটি আছে, বিকজ এখানে ভোল্টেজ এবং গ্রাউন্ড দুটো সম্পৃক্ত আছে। এইটার কারণে আমাদের কলিং প্রবলেমটা হতে পারে। অ্যান্ড দেন আমাদের যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এখান থেকে যখন আমাদের লাইনটা বের হচ্ছে, দেখুন এই তো আমরা RF4 এবং এখান থেকে RF2 বের হয়েছে। বের হওয়ার পরে আমাদের CPL আছে যেখানে, সেখানে যাবে। ওকে, ফেম CPL আমরা চিনতে পারবো? আচ্ছা, CPL আছে না CPL? তাহলে এটা ফেম IC, আমাদের এখানে অ্যান্টিনা, এই লাইনটা ঢুকেছে। অতএব এই ফেম ICটা কোনটা? এটা হচ্ছে এই 3303। আমরা এই 3303টাকে একটু জাস্টিফিকেশন করি কোথায় আছে। এই তো এইটা। তাহলে আমাদের 2G কলিংয়ে যদি কখনো প্রবলেম হয়, তাহলে আমাদের এর ভিতরে আছে 2G আর 3G নেটওয়ার্ক, আর এখানে অ্যান্টিনা সুইচটাকে পৃথক করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা এই দুটোর উপরে জাজমেন্ট করে কাজগুলো করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন এখানে মাদারবোর্ডের সার্কিটগুলোকে একটু ট্রেস করব এবং আমরা IC চেঞ্জ করব, তারপরে সমাধান হচ্ছে কিনা সে বিষয়টি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তবে একটা বিষয় বলি, গ্লোবাল নলেজ সর্বোচ্চ প্রচেষ্টা করছে ইনফরমেশন ভিত্তিক মোবাইল ফোন সার্ভিসিং শিক্ষার মাধ্যমে জনশক্তি তৈরি করা, আর আমাদের জনশক্তিগুলো হবে সেই স্ট্রং, মজবুত। আই এম রাইট? ইয়েস স্যার। রাইট। দেখেন তো ঠিক আছে, অল দ্য বেস্ট। আমাদের দেখা হচ্ছে সাকসেসের পরে।
2G নেটওয়ার্ক দাঁড়িয়ে গেছে। হ্যাঁ দেখেন আমরা একটু দেখি এখানে, এই যে নেটওয়ার্ক, আমরা পিছনে অ্যান্টেনাগুলো সেটিং করছি অলরেডি। এই যে গ্রামীণ ফোন, আর এখানে দেখতে পাচ্ছি টাওয়ার। ঠিক আছে, এখানে কিছু হিস্টোরি আছে। আমরা পরবর্তীতে যে বিষয়গুলো একটু জাজ করার চেষ্টা করেছিলাম, ছাত্ররা সবাই দেখেছে। 2G নেটওয়ার্ক, আমি যেটা বলেছিলাম যে কলিং হয় কিসে, 2Gতে না? 2Gতে কলিং হয়, যখনই কল ধরছে সঙ্গে সঙ্গে কি নেটওয়ার্ক হারিয়ে যাচ্ছিল। এখন 2G নেটওয়ার্ক দাঁড়িয়েছে, 2G নেটওয়ার্কে দিলেই কিন্তু নো সার্ভিস হয়ে যাচ্ছিল, রাইট? আচ্ছা, এখন 2G নেটওয়ার্কটা আসে কোথা থেকে সেটা আমি বলেছিলাম। ফেম আইসিতে আমাদের 2G 3G থাকে, আর এই ফোনটাতে 2G 3G দুটোই প্রবলেম করছিল, আর 4G কাভার করছিল। তো 4G যেহেতু কাভার করছিল, ইচ্ছা করলে আমরা ইন্টারনেট চালাইতে পারতাম। ঠিক আছে, এখন 2Gতে আছে। হ্যাঁ, কমপ্লিটলি এখানে কল আসছে কিনা আমরা দেখবো। এই নাম্বারটা আমার জানা আছে, এই নাম্বারে কল আসছে কিনা আমরা দেখব। এই সিমটা কার? হ্যাঁ, 66 লাস্টে কল আসছে। আচ্ছা বলেন, হ্যালো বলেন। খায়া নেই কিয়া? हेलो 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 গুড, ঠিক আছে না? আচ্ছা, আমি বলি, একটু থামেন, এত তালি মারতে হবে না। আমি বলি এটা কিভাবে ঠিক হয়েছে। আসলে কাজ করছিলাম, কিছু তথ্য বিশ্লেষণ না করলেই হবে না। ওরা কাজ দেখেছে, আর আপনাদেরকে আমরা একটু বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে কি ছিল আমরা একটু দেখি। ঠিক আছে, এখানে অ্যান্টেনা কানেকশন যেগুলো ছিল, কানেকশন ওকে, যিনি কাজ করেছিলেন প্রবলেমটা এখানে ছিল না। আমরা প্রতিনিয়ত কাজ করতে গিয়ে আমাদের গ্রাহকদের ফোনের 14টা বাজায়, 12টা বলা যাবে না, যুগ পাল্টে গেছে, তো এখন 14 সিরিজ চলছে, তো 14টা বাজিয়ে দিই। এখানে যে কক্সিয়াল জ্যাকগুলো ছিল, ঠিক আছে না, এই সকেটগুলো, এগুলো কিন্তু অলরেডি ড্যামেজ করেছে। যিনি কাজ করেছেন উনি কিন্তু ড্যামেজ করেছেন, এটা কিন্তু এইরকম ছিল না। ধরেন কোনো একটা কাস্টমার আপনাকে নেটওয়ার্কের সমস্যাটা সমাধান করতে দিল, এই নেটওয়ার্কের সমস্যা যখন সমাধান করতে দিল, তখন কি এই ভিতরে এরকম হয়ে গিয়েছিল অটোমেটিক্যালি? তাহলে আমরা কাজ করতে গিয়ে, আমি ভুলভাল কাজ করতে গিয়ে এটা তুলছি, এটা লাগাই থেকে নষ্ট করছি, তারপরে আমি এখানে জাম্পার করছি, এখানে প্রিন্ট আউট করে ফেলছি, এগুলো করেছি। আমি যেটা বলেছিলাম যে আমার 2G নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য 2G PA দায়ী, তাই না? আমার 2G কাউন্ট করছিল না, যেহেতু ফোনটা ঘাটানো ছিল, যার কারণে আমাকে একাধিক স্টেপ নিতে হয়েছে। যদি ডাইরেক্টলি গ্লোবাল নলেজে আসতো 100% আমরা ফল ফাইন্ডিং করেই কাজ করতে পারতাম। এখানে কোন জায়গায় আমাকে মিসগাইড করেছে আমি সে বিষয়টি একটু দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন আমি পিএ চেঞ্জ করছি, পিএ চেঞ্জ করার পরে নেটওয়ার্ক হচ্ছে আমার এখানে বাড়ি মারছে, তারপর চলে গেল। ঠিক আছে, তারপরে আমি যাচাই বাছাই করার জন্য আমি চলে গেলাম আমার ডায়াগ্রামে। যারা অনলাইনে দেখছেন বিষয়গুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আমি ডায়াগ্রামে চলে গেছি, তো এটা 2G PA, রাইট? এখান থেকে যদি আমি এটা কাউন্ট করি, ডায়াগ্রামে আসি, পেস্ট করি, সার্চ করি, অ্যান্ড দেন, তাহলে এটা হচ্ছে 2G PA। 2G PA থেকে দেখেন এখানে LB SW আউট, তার মানে SW সুইচিং, তাহলে LB লো ব্যান্ড সুইচিং যেটা করছে সেটা হচ্ছে এটা, আর LB ইন, তাহলে এটা ইন, এটা হচ্ছে আউট। যদি আমাদের ইন আউটের লাইনটা এটা হয়, তাহলে এটা হচ্ছে সেটা। এই কয়েলটাকে আমি জাজমেন্ট করেছি, ওকে। যেহেতু আমার পিএ চেঞ্জ করার পরে সমাধান হয়নি, যার কারণে এই কয়েলটাকে জাজমেন্ট করছি। ক্লিক অ্যান্ড লেআউটে এসে পেস্ট, সরি, লেআউট পেস্ট, এইটা। এখানে আসার পরে দেখলাম যে আমার এখানে কয়েল ছিল, কিন্তু কয়েলের ভ্যালু চেক করতে গেছি, ভ্যালুটা ওকে আছে, এটা 0 ওহম ছিল এবং এটা কন্টিনিউটিতে আমরা চেক করতে পারি, রাইট? এটা ওকে, তাহলে আমার এই কম্পোনেন্ট ওকে। আমি বলেছিলাম আপনাদেরকে যে আমার মূল নেটওয়ার্ক কোথায়,
আরএফআইসিতে। আর যেহেতু এটা এসডিআর, তো এসডিআরে আছে আমাদের 2G 3G 4G, আই মিন হচ্ছে এলবি, এমবি, এইচবি সব আছে ওখানে। আর ওখান থেকে ট্রান্সফার করার সময় কয়েল বা ফিউজ ব্যবহার করছে, সফট ফিল্টার ব্যবহার করছে, অ্যান্ড দেন পিএতে চলে আসছে। পিএতে আসার পরে পিএ এটা কী করছে, অ্যাম্পলিফাইং পলিসি সিস্টেম মেনটেন করছে। এখন আমার পিএ চেঞ্জ করছি, ওকে, অ্যান্ড দেন ওএস কম্পোনেন্ট, ওকে। তাহলে আমার যিনি সেন্ড করছেন তিনার কাছে কোনো প্রবলেম আছে, সেন্ড করছেন তার কাছে প্রবলেম থাকতে পারে। আর সফট ফিল্টার এই ওয়েজে কি কোনটা আছে সেটা আমি চেক করার চেষ্টা করেছি। খেয়াল করেন সফট ফিল্টার, তাহলে সফট ফিল্টারের জন্য আমরা যাব এখানে। এখানে তো আমাকে একটা লিঙ্ক আপ করেছে TXCHO LB1 G850 850-900 ফ্রিকোয়েন্সি। আমি এখানে ক্লিক করলে আমার এখানে কোনো পেজ আসে না, তার মানে এই ডায়াগ্রামে লিঙ্ক আপ প্রবলেম। এখন আমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে আমার মেধাকে এখন কাজে লাগাতে হবে, ঠিক আছে? তো মেধাকে কাজে লাগানোর জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমি চলে গেলাম এর ওএস কম্পোনেন্ট, সফট ফিল্টার, এগুলো তো আমি ধার ধারিনি। আর আমি চলে গেছি সরাসরি এসডিআরে, ঠিক আছে? তো এসডিআর ছিল এটা, ক্লিক, ডায়াগ্রাম, পেস্ট, সার্চ, সরি, আমরা দেখে নিই এসডিআর। এটা হচ্ছে এসডিআর, ওকে, পি এর উপরেরটাই, ইউ। আচ্ছা, এটা লিঙ্ক আপের প্রবলেম। আমরা চলে যাই হচ্ছে U3101, ওকে, U3101। এসডিআর, এটা হচ্ছে এসডিআর। এসডিআর থেকে আমাদের ইনফরমেশনগুলো কী কী আছে দেখেন, এখানে 1 2 দেখেন, XOL আছে, আচ্ছা, এখানে কিউ লিঙ্ক, EN, REQ, CTRL, কন্ট্রোল, সব কিছু এখানে আছে, RFFE আছে। এখন বিষয়টা হচ্ছে এখান থেকে লিঙ্ক আপগুলো খুঁজে দেখা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আমাদেরকে চলে আসতে হবে এখানে যে পিকচারটা আছে, পিকচারে দেখেন, একটু সহজ করি। এসডিআর থেকে আমাদের 2G সেন্ড করছে, 3G 4G সব না, ওএস কম্পোনেন্ট তো আছে। আমি এটাকে খুব ভালোভাবে দেখার চেষ্টা করলাম। এই পিকচারটা মনে রাখেন, এই পিকচারটা, এখানে একটা কয়েল দেখতে পাচ্ছি, একটা মিসিং, দুইটা মিসিং, তারপরে 3 4 দুটো কম্পোনেন্ট এখানে রয়েছে, রাইট? আচ্ছা, এবার আমরা আসি আমাদের মাদারবোর্ডে। এখানে বুঝতে পারছেন 1 ছিল, তারপর 2 মিসিং, 3 4, এখানে কোনো কম্পোনেন্ট নাই। অনেক সময় হতে পারে, ধরেন এখানে আমরা 2G ব্যবহার করছি না, 3G ব্যবহার করছি। ব্যান্ডের ক্ষেত্রে যেটা হয়, ধরেন গ্রামীণ ফোনকে ব্যান্ড দেওয়া আছে 40, আমি গ্রামীণ সিম ইউজ করছি, বাংলা লিঙ্কে 39, আর রবিকে দেওয়া হলো 38। এখন এই দুটো সিম ব্যবহার করছি না, ওই যে কম্পোনেন্ট, সফট ফিল্টার সব কিছু মিসিং থাকলে কোনো যায় আসে না। আমার গ্রামীণ ফোনের ওয়ে তো ঠিক আছে, এখানে দুইটা মিসিং পেয়েছি আমি। যখন ঘাটানো সেট হয় তখন সমস্যাগুলো এরকমই হয়। এই দুটো যখন মিসিং পেয়েছি তখন আমি চলে গেছি আবার ডায়াগ্রামে, এটা বোঝার জন্য। এখন আপনাদেরকে বিটম্যাপ শেখানো হয়েছে না? আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে বিটম্যাপকে নিয়ে আসবো।
কারণ যেহেতু ওখানে কম্পোনেন্ট মিসিং হলেই আমি ওখানে নাক গলাতে যাব না, বরং আমাকে শিওর হতে হবে যে এটা কিসের লাইন, তাই না? এবার আসে, এটাই হচ্ছে এসডিআর। এখানে অল কম্পোনেন্ট দেখানো আছে, যদিও বা ওখানে সবগুলো ছিল না। প্রথমে আমাদের এটা ছিল, এটা মিসিং ছিল, এটা মিসিং, তারপর এটা থাকবে না, আর এই দুটো হচ্ছে আমাদের মিসিং, এই দুটো অ্যাবসেন্ট ছিল। এই দুটো লাইন কিসের আমরা একটু দেখি এখানে ক্লিক করে। এই লাইনটা আসছে এসডিআর এই বল থেকে, আর এই লাইনের নাম কি লেখা আছে? PRX প্রাইমারি RX LB3B20। তাহলে LB লো ব্যান্ড 3 এবং এটা হচ্ছে B20 ব্যান্ড 20 লো ব্যান্ড, ঠিক আছে? তো LB3 বলতে কি বোঝানো হয়েছে? লো ব্যান্ড নাম্বার 3। লো ব্যান্ড কিন্তু এখানে লো ব্যান্ড 1 2 3, মানে এই যখন একাধিক ব্যান্ড হবে লো ব্যান্ড তখন এর নাম্বার দেওয়া হবে 1 2 3 4 5 6 এরকম, ঠিক আছে? আর এখানে যেটা দেওয়া আছে B20, এটা হচ্ছে ব্যান্ড 20। তাহলে এই ফিউজটা মিসিং, তাহলে এই ব্যান্ডটা এখানে বের হওয়ার পরে এখানে আটকে গেল না? এখন আমি জাম্পার করলাম, জাম্পার করার পরে এপারে ট্রান্সফার হলো, ট্রান্সফার হয়ে কই যায় আমি দেখব। ট্রান্সফার হয়ে দেখেন এসে এখানে যুক্ত হলো এপার থেকে, ওকে? যুক্ত হওয়ার পরে এখান থেকে আমি আবার ট্রান্সফার করব, যেহেতু এটা ক্যাপাসিটর, তাহলে আমি ট্রান্সফার করে এখানে আসলো। এটা হচ্ছে সব ফিল্টার। এই ফিল্টারে আসার পরে ফিল্টারের ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর আসে কোথায়? এখানে ক্লিক দেই, আসে এখানে, তারপরে এখানে ক্লিক দেন, সরি এখানে, তারপরে এখানে ঢুকে কোথায়? বুঝতে পারছেন? তাহলে পিএতে ঢুকে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার এই লাইনটা এলবির লাইন ছিল এবং এটা মিসিং ছিল। এটা কোথায় গেছে দেখি, এখান থেকে আসছে পাশের পিনে। এটা কি ছিল? PRX LB4B8, ঠিক আছে? এই দুটোর মধ্যে আমি সার্চ করার সময় আপনাদেরকে দেখাইছিলাম, ওরা অনেকে দেখেছে, আমি ছবিও তুলেছি। সেটা হচ্ছে গ্রামীণ ফোন 4G পেয়েছে, 2G পায়নি। আর রবি 4G পেয়েছে, বাংলালিংক 4G পেয়েছে, 2G পায়নি। আর হচ্ছে টেলিটক পেয়েছিল 2G, রাইট? তো টেলিটকের যেটা হচ্ছে আপনার লো ব্যান্ড ছিল, সেই লাইনটার ফিউজ কনফিগারেশন ওকে ছিল। আর এখানে দুইটা লাইন যে মিসিং আমাদের কম্পোনেন্ট, এই দুইটা লাইন মিসিং ছিল। এই মিসিংয়ের মধ্যে পড়ে গেছে রবির ব্যান্ড আর হচ্ছে গ্রামীণ ফোনের ব্যান্ড আর বাংলা লিঙ্কের ব্যান্ড, যার কারণে এই তিনটা আমাদের 2G পাচ্ছিল না। তাহলে আমরা যদি এখানে কানেক্ট করার পর এখানে, এখানে, তারপর এখানে ক্লিক করলে এখানে, তারপরে ঢুকছে। তার মানে আমি একদম বিটম্যাপ থেকে ফুললি ইনশিওর হয়ে গেছি আমার এই দুটো কম্পোনেন্ট জাম্পার করলে কাজ করবে। জাম্পার করছি, ওকে। এটাই হচ্ছে একটা কমপ্লিট ইঞ্জিনিয়ারিং পলিসি, যেটা গ্লোবাল নলেজ সবসময় ছাত্রদেরকে দেওয়ার চেষ্টা করে। আমরা এখানে হাজারো ইনফরমেশন শিখেছি, শুধু এটাকে এক জায়গায় করতে হবে সাকসেসফুল একটা রেজাল্টের জন্য। এখানে কতগুলো ক্লাস আপনার বেসিক নলেজগুলোকে এখানে এক জায়গায় করা হয়েছে। আপনি ফিউজ সম্পর্কে জানেন, কয়েল সম্পর্কে জানেন, ক্যাপাসিটার সম্পর্কে জানেন, মিটার বুঝেন, স্কেমেটিক বুঝেন, আবার হার্ডওয়্যার সলিউশন বুঝেন, অ্যান্ড দেন আবার বিট ম্যাপও বুঝেন। সব ক্লাসগুলোকে এক জায়গায় করে তারপরে হ্যান্ড স্কিল ব্যবহার করে আমরা কাজ করেছি। তো যখন আমরা কোনো একটা চ্যালেঞ্জিং কাজে উপস্থিত হই, তখন আমাদের জেনারেল নলেজগুলোই আমাদেরকে উদ্ধার করে। আলহামদুলিল্লাহ, ফোনটা 100% সাকসেস। এবং এই ফোনটা সমস্যা যেটা হয়েছিল, হয়তো ভিন্ন কোনো প্রবলেমের কারণে ফোনটা খোলার পরে এগুলোকে আরও জটিল থেকে জটিলতর পর্যায়ে নিয়ে চলে গিয়েছিল, ঠিক আছে? যার কারণে এগুলোকে রিকভার করতে আমাদের একটু সময় লেগেছে, কিন্তু আমরা সাকসেস হয়েছি। এবং আই হোপ আপনারা সবাই, এভরিবডি সাকসেস হবেন এই পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করলে। সকলকে ধন্যবাদ গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও শেয়ার করবেন। এই ভিডিওর মাধ্যমে লাখো মানুষ কর্মসংস্থানের হয়তো আলো ফিরে পেতে পারে। আর আমাদের প্রচেষ্টা হচ্ছে আমরা বাংলাদেশে কারিগরি শিল্পকে এমনভাবে বিস্তার করতে চাই
যেন চায়নাও আমাদের দিকে তাকিয়ে থাকে আর ভাবে যে বাংলাদেশ কোথায় ছিল আর কোথায় এসছে এখন, রাইট? আমরা পরিচয় করবো আমাদের ছাত্রদের সাথে যারা বাইরে থেকে আসছে, তাদের সঙ্গে কথা বলবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।